আমরা সবাই মনকে কন্ট্রোল করতে চাই। মনে যে থটস আসছে সেইগুলোকে কন্ট্রোল করতে চাই, কিন্তু এই যে থটস জেনারেট হয় তার যে পুরো প্রসেসটা সেটা যদি আমরা জানি তাহলে এটাকে আমরা অনেক বেটার এফিশিয়েন্টলি করতে পারবো। নর্মালি আমরা মন বলতে যেটা বলি সেটা চারটে পার্টসের প্রথম পার্ট। এটা সংস্কৃতে অন্তঃকরণ বলা হয়। অন্তঃকরণ বলতে ইনার ইনস্ট্রুমেন্ট, ইনার ফ্যাকাল্টি অফ আস, যেখানে দিয়ে আমরা যে কোনো জিনিস, যে ডিসিশান নিই, যে কোনো কাজ করি, সেখানে এই চারটে পার্ট ইনভলভ আছে। প্রথম পার্টটা হচ্ছে মানাস। মানাস মানে যেটা আমরা বাংলাতে ক্লোজলি ট্রান্সলেট করলে মন বলতে পারি। মানাসের কাজ হচ্ছে, মানাস হচ্ছে প্রসেসর। মানাস আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করে এই পাঁচটা ইন্দ্রিয় এবং মানাসের কাছে, মনের কাছে পাঠায়। এবং মনের কাজ হচ্ছে কন্টিনিউয়াস স্ট্রিম অফ থটস জেনারেট করা এবং অপশানস ক্রিয়েট করা। এটা করব না ওটা করব, এই অপশানগুলো ক্রিয়েট করে কার সামনে রাখে? এখানে আসে সেকেন্ড পার্ট অফ অন্তঃকরণ, ইনার ফ্যাকাল্টি, দ্যাট ইজ বুদ্ধি অর দ্য ইন্টেলেক্ট। বুদ্ধির কাজ হচ্ছে ডিসক্রিমিনেট। বুদ্ধি মানে কিন্তু ইংলিশে যেটা আইকিউ বলি তার থেকেও কিন্তু একটা ব্রডার মিনিং আছে। বুদ্ধির কাজ হচ্ছে বিবেক, ডিসক্রিমিনেশন। বুদ্ধি ডিসিশন নেয়, ঠিক আর ভুলের মধ্যে ডিসিশন নেই। মানাস সেই অপশানগুলো বুদ্ধির কাছে প্রেজেন্ট করে এবং বুদ্ধি বিবেচনা করে কোনটা করলে আমার জন্য বেটার হবে সেইটা বুদ্ধি ডিসাইড করে। এবার এই যে আমি লাস্ট লাইনটাতে বললাম আমার জন্য বেটার হবে, এখানেই আমাদের তৃতীয় যে ফ্যাকাল্টি সেইটা চলে আসে, সেটা হচ্ছে অহংকার অর দ্য আইডেন্টিটি মেকার। অহংকারকেও এখানে ইংলিশে ক্লোজেস্ট টার্ম হচ্ছে ইগো, কিন্তু এর মিনিংটা অনেক ব্রডার। অহংকার হচ্ছে আই মেকার। অহংকার আমাদের আইডেন্টিটিটা বানায়। এই যে বললাম যে আমি ভালো আছি বা আমার শরীর খারাপ হয়েছে, যে কোনো জিনিসকে এই যে আমি নিজের সাথে যুক্ত করি, এটাই হচ্ছে অহংকারের কাজ। এবার অহংকার কিন্তু সবসময় যে এটা নেগেটিভ কনোটেশন আছে এটা নয়। আমাদের ডে টু ডে কাজ করতে গেলে, সংসারে থাকতে গেলে এই দ্য সেন্স অফ আইডেন্টিটি ইজ এসেন্সিয়াল। কিন্তু সমস্যা তখনই দাঁড়ায় যখন আমাদের এই যে আমরা যে আমাদের মন আর শরীর, এটাকেই আমাদের সব কিছু ভেবে নিই, এটাকেই আমাদের ট্রু সেলফ বা আত্মা মনে করি। সমস্যা সেখান থেকে হয়। সেখান থেকেই এই অহংকার, অতিরিক্ত অহংকার হয়ে গেলে যেটা হয় যে হিংসা, মনে বিদ্বেষ এবং পজেসিভনেস, কোনো একটা জিনিসকে নিয়ে খুব বেশি এটা না পেলে আমি দুঃখ পাবো, এইটা এক্সেস অহংকারের কারণ। এবং এরপর আসি দ্য ফোর্থ পার্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটাকে আমরা নেগলেক্ট করি, যেটার ইনফ্লুয়েন্স অল টাইম আমাদের সাথে সাথে থাকে, সেটা হচ্ছে চিত্ত। চিত্ত হচ্ছে the sum total of all the subtle impressions on mind of past experiences. আমাদের অতীতে জন্ম থেকে আমাদের সাথে যা যা ঘটেছে, ভালো ঘটনা, খারাপ ঘটনা, আনন্দ, দুঃখ, প্রত্যেকটার ইমপ্রেশন আমাদের কিন্তু এই চিত্ততে স্টোর হয়ে আছে, কোনোটাই কিন্তু ইরেজ হয় না। তো এই ডিসিশন মেকিংয়ে চিত্ত কীভাবে কাজে লাগে? যে কোনো আমরা যখনই কোনো কাজ করি, চিত্ত তার যে পাস্ট এক্সপিরিয়েন্সগুলোকে তুলে ধরে এবং সেটা আমাদের ডিসিশন মেকিংকে ইনফ্লুয়েন্স করে। তো একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি এই পুরো প্রসেসটাকে। যে ধরুন আপনি একটা মিষ্টির দোকানে রসগোল্লা দেখলেন এবং সেটা দেখে আপনার খুব খেতে ইচ্ছা করলো। এই যে রসগোল্লাটা দেখলেন, এটা হচ্ছে আপনার পাঁচটা যে ইন্দ্রিয়, সেটাই ইনফরমেশনটা মনের কাছে পাঠালো। মনের কাজ কি? যে মন ওই 2-3টে অপশান ক্রিয়েট করলো যে এটা কি আমি খাবো এখন, এটা খেলে খুব ভালো লাগবে।
বা আমি এখন ওয়েট লস জার্নিতে আছি তাই আমি খাবো না, এটা একটা সেকেন্ড অপশন মন জেনারেট করলো। আবার একটা থার্ড অপশন জেনারেট করলো যে এখন খাবো না, আমি বাড়িতে নিয়ে যাই, বাড়ি গিয়ে পরে খাবো। এবার এই তিনটে অপশন দেয় বুদ্ধি, ইন্টেলেক্টের কাছে। বুদ্ধি ডিসাইড করে যে এটা এখন খাবো কি এখনই খাবো না, সেটা বুদ্ধির প্রবলতার ওপর। যদি বুদ্ধি উইক হয়, কমজোর হয় এবং মন বেশি স্ট্রং হয়, তখন সেটা আমরা খেয়ে নিই। বুদ্ধি বলে যে না, তুমি ওয়েট লস জার্নিতে আছো, খেও না। কিন্তু মন হচ্ছে ইমোশনস ক্রিয়েট করে, এবং সেই ইমোশনটা যখন বেশি প্রবল হয়, যে আমি বুঝতে পারছি যে আমি ওয়েট লস জার্নিতে আছি, এটা খেলে আমার ক্ষতি হবে, কিন্তু স্টিল ওই যে আনন্দটা খাওয়ার, সেটাকে কন্ট্রোল করতে পারি না, তাই তখন আমরা খেয়ে নিই। এবার এই যে আনন্দটা খাওয়ার, এই ইনফরমেশনটা কে দেয় মনকে? এটা দেয় চিত্ত। আমরা আমাদের ছোট থেকে যতবার মিষ্টি খেয়েছি, ততবার যে সুখের অনুভূতি হয়েছে, সেই অনুভূতিটা চিত্ত হালকা করে মনের কাছে তুলে ধরে। সেখানেই এবার ওইটাই ডিসাইড করে যে বুদ্ধির চলবে না মনের চলবে। এবার ধরুন এখানে বুদ্ধি, মন, বুদ্ধি, অহংকারের কি কাজ? যে ওই মিষ্টিটা আমি খাচ্ছি, আমার খেয়ে ভালো লাগছে, এই আইডেন্টিটিটা অহংকার ক্রিয়েট করছে। তো আমার যে কোনো শ্রীমদ্ ভাগবতমে যে কোনো জায়গায় বলা হয় যে বুদ্ধিকে প্রবল করো, তাহলে আমরা যেটা জীবনে করতে চাই সেইটা পাবো। আর যদি মনের প্রাধান্যটা বেশি থাকে, সেখানে ওই আমাদের হুইমসিক্যাল জীবনটা হয়ে যাবে। যখন যে আউটপুট, যে স্টিমুলেন্টটা আমাদের কাছে আসবে, আমরা সেই দিকেই ঝুঁকে যাব। আর চিত্ত সবসময় থাকবে। পাস্টকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, এবং পাস্ট বলতে শুধু এই জন্মের পাস্ট নয়, প্রিভিয়াস অল দ্য বার্থ, সব কিছুর ওই যে স্টোর হাউসটা, যেটাকে সংস্কার বলে, এবং সংস্কার আর বাসনা, এই দুটো জিনিস থাকবে, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। যেটা পতঞ্জলি যোগ সূত্র, সেখানে এই যোগ করে এই চিত্তর যে ফ্লাকচুয়েশনগুলো, সেটাকে সাপ্রেস করে, বা সেটাকে পজিটিভ কোনো অ্যাকশানের দ্বারা নেগেটিভ যে ভাইব্রেশন, নেগেটিভ যে ইমপ্রেশনগুলো আছে, সেইগুলোকে ক্লিয়ার আউট, নিউট্রালাইজ করা হয়। ধন্যবাদ।